তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি এক্সেপশন খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন, যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে, নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন নার্সের বেতন 12,000 টাকা। আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আমার বাসায় যে কাজের লোক, আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, এখন উপদেষ্টা ওই পরিচয় বাদ দেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে সে তো 3 বেলা খাবার পায়, থাকার সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে? তখন সে মন ভালো করে সেবা দিবে?